আমরা পশ্চাৎপদে থাকবো, আমরা আদিম অরণ্যের মধ্যে বসবাস করব। আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কিনা, আপনার কোনো মানুষ রয়েছে কিনা, এই অনুসন্ধান যখন আপনার মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা সে নিরাপদ নয়, তাও কি নিজের আত্মীয়ের বাড়িতে। এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর কারণ যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে, তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য, অপরাধী, ধর্ষক, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ী, মাফিয়াতন্ত্র এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। এবং এই আধিপত্যের কারণেই একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম নেয়। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধগুলো হচ্ছে। এত নারী নির্যাতন হয়েছে শেখ হাসিনার আমলে যে এটা বলে শেষ করা যাবে না। আমি আগেও বলেছি যে বাসের মধ্যে আপনার কলেজের ছাত্রী রূপাকে সিরাজগঞ্জের মেয়ে টাঙ্গাইলে তাকে কিভাবে নির্যাতিত করা হয়েছে আপনারা জানেন। এইভাবে খাদিজা, এইভাবে তনু, এইভাবে মিতু, এইভাবে নুসরাত, একটার পর একটা জীবন চলে গেছে, একটার পর একটা তরুণী কিশোরীরা নিপীড়িত হয়েছে। এবং এটার প্রত্যেকটার সাথেই জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতারা, হয় যুবলীগ, না হলে ছাত্রলীগ, না হলে স্বেচ্ছাসেবক লীগ, না হলে শ্রমিক লীগ। এদের আধিপত্যের কারণেই এইটা বিস্তার লাভ করেছে।